একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন, 90-এর গণ অভ্যুত্থান কিংবা 24-এর জুলাই অভ্যুত্থান, এর একটাও বিএনপি নিজের মধ্যে কুক্ষিগত করে রাখার চিন্তাও কোনোদিন করে নাই। অথচ গতকাল শফিক সাহেব বললেন, একাত্তরে তো বিএনপির জন্মই হয় নাই, তাহলে বিএনপি এত মুক্তিযুদ্ধ করে কেন? 71-এ তো বিএনপির জন্মই হয়নি। আর শফিক সাহেব, 71-এর 25শে মার্চ রাতে যখন শেখ মুজিব সুটকেস গুছিয়ে পাকিস্তানিদের হাতে গ্রেফতার হওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওই রিভোল্ট বলে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই লোকটি বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান। 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালে 167 দিন বন্দি জীবন পার করেছেন বেগম খালেদা জি এবং তার 2 শিশুপুত্র। এত কিছুর পরও জিয়াউর রহমান, তার পরিবার এবং বিএনপি 71 নিয়ে কখনো বাগাড়ম্বর করে নাই। এরপরে স্বৈরাচারের এরশাদের শাসনামল এবং 90-এর গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার ভূমিকা তাকে খেতাব দিয়েছে আপসহীন দেশনেত্রীর। সেই 90-কেও বিএনপি কখনো কুক্ষিগত করার চেষ্টা করে নাই। আর সর্বশেষ 24 সালের জুলাই অভ্যুত্থানের কথা আর কি বলবো, সেটা তো আপনি শফিকুর রহমান সাহেব নিজেই ঘোষণা দিয়ে বলেছেন। এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন। 71 থেকে 90, 90 থেকে 24 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কি অবদান ছিল তা দেশের মানুষ বেশ ভালো করেই জানে। কিন্তু জনাব শফিকুর রহমান সাহেব, কথা হচ্ছে 71 সালে বিএনপি না থাকলেও আপনার দল জামায়াত ইসলাম তো ছিল। তারা কি ভূমিকা পালন করেছে সেই মুক্তিযুদ্ধে বলতে পারবেন? আমি বলি শোনেন, মুক্তিযুদ্ধে আপনার দলের অবদান খুন, ধর্ষণ, নিপীড়ন। তাই জনাব শফিকুর রহমান সাহেব, আপনার উদ্দেশ্যে বলবো, গলাবাজি একটু কম করেন। সময় থাকতে থাকতেই তওবা পড়েন, দল বল নিয়ে